الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون المستمعون الكرام هذا شهر ربيع الأول قال الله تعالى في القرآن المجيد النبي أولى بالمؤمنين من أنفسهم وقال في آيات أخرى وإنك لعلى خلق عظيم وفي آيات أخرى قال فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقد جاء في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم في الخدمة هم إخوانكم جعل الله تحت أيديكم فأطعموهم مما تأكلون والبسوهم مما تلبسون ولا تكلفوهم ما يغلبهم فإن كلفتموهم فأعينوهم وعن أنس رضي الله تعالى عنه أنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لي لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته وفي حديث آخر إن الله رفيق يحب الرفق في الأمر كله وكانت قريش تسمى رسول الله صلى الله عليه وسلم قبل أن ينزل عليه الوحي الأمين প্রিয় মুসল্লিবৃন্দ সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে রবিউল আউয়াল মাসে আমরা জুমার নামাজের জন্য হাজির হতে পেরেছি শুকর আলহামদুলিল্লাহ
রবিউল আউয়াল মাসকে মনে করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিনে। অনেকগুলো হাদিসে তার রেফারেন্স আসছে, সহিহ মুসলিম শরীফেও রয়েছে। কেউ একজন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিনে আমি রোজা রাখি, আপনি কেমন মনে করেন? তিনি বললেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি। সোমবার দিন আমার জন্মের দিন, আমার কাছে ওহী এসেছে প্রথম সোমবার। তার জন্ম সম্পর্কে হাদিস শরীফে নির্ভরযোগ্য এতটুকুই সূত্র পাওয়া যায়, কিন্তু মাসটা কোন মাস এইটা নির্ভরযোগ্য কোনো সূত্র নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আর কোরআন হাদিসে যেহেতু নাই, সেহেতু অন্য কোন সোর্সের মাধ্যমে যেটা আমরা পাবো সেটা অতটা নির্ভরযোগ্য নয়। তো জন্ম কোন মাসে হয়েছে এইটা আমাদের বিষয় নয়, বিষয় হলো তিনি জন্মগ্রহণ করেছেন। আর আমরা এতটুকু জেনেছি যে তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন। এছাড়া বাকি যেগুলো, সেগুলো আমাদের জানা খুবই জরুরি নয়, অল্প জরুরিও নয়। কোন মাসে জন্মগ্রহণ করছেন এটার সাথে কিছুই জড়িত না। আমাদের জড়িত হলো আমরা তার আনিত কোরআন, তার কাছে যে কোরআন এসেছে এবং সেই কোরআন অনুসারে আমরা তার কাছ থেকে যা শুনেছি, কোরআন যেটা তাকে সাপোর্ট করেছে, সেই কথাগুলো কতটা গ্রহণ করেছি, ঈমান কতটা সুন্দর করেছি, আমাদের আমল, আমাদের কাজকর্ম, আমাদের আচার আচরণ কতটা সুন্দর করেছি, এইটা হলো বিষয়। তার জন্ম কোন মাসে এটা বেশি জরুরি বিষয় নয়। সুতরাং এই বিষয়ে যদি আমরা প্রথমে কথা বলতে যাই, তাহলে কোরআন থেকে আমরা জানতে পারবো, আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে আপনি চূড়ান্ত চরিত্রের অধিকারী, সবচেয়ে ভালো চরিত্র আপনার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন মাজিদে বলেছেন সূরা আহজাবের শুরুতে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তাদের জীবনের চাইতেও বেশি ঘনিষ্ঠ, বেশি গুরুত্বপূর্ণ। অন্য আয়াতে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তার সাথে যারা আছে, তার সাহাবায়ে কেরাম সম্পর্কে বলা হয়েছে যে তারা নিজেদের মধ্যে পরস্পরে অত্যন্ত দয়ালু। আর ঈমান হারা, ঈমান নাই এমন লোকদের ব্যাপারে ঈমানের প্রশ্নে অত্যন্ত কঠোর। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি দেখতে পাবে, আল্লাহ বলছেন, রুকআন সুজদা। তাদেরকে কি অবস্থা দেখা যাবে? তারা রুকু করে, তারা সিজদা করে। রুকু সিজদা করে তারা কি চায়? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহর অনুগ্রহ চায়, ওয়া রিদওয়ানা, তার সন্তুষ্টি চায়। রুকু সিজদা করে একজন ঈমানদার কি চায়? আল্লাহর অনুগ্রহ চায়, আল্লাহর দয়া চায়, আল্লাহর সাহায্য চায়, আর আল্লাহর সন্তুষ্টি চায়। রুকু করার, সিজদা করার অন্য কোনো উদ্দেশ্য হতে পারবে না। যদি হয় সেটা যেই উদ্দেশ্যে সেইটা, তাহলে যেই উদ্দেশ্য হবে সেইটা আল্লাহর সমান, তার মানে এটা শিরক। রুকু হবে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন রুকু যদি হয় কোনো মানুষের জন্য, তাহলে ওই মানুষটা আল্লাহর সমান, যে তাকে এইভাবে সিজদা করলো, রুকু করলো, সে বিশ্বাস করলো ওই মানুষটা আল্লাহর সমান, তার মানে সে পাকা মুশরিক।
মুসলমান নাম দিয়া এরকম মানুষকে, জীবিত এবং মৃত মানুষকে সিজদা করে, এরকম মানুষও তো আছে সমাজে, আছে কিনা? আবার তারা মনে করে কি তারাই ঠিক আছে। কোরআনের যদি কোনো একটা আয়াতের অর্থ জিজ্ঞাসা করা হয়, তা কিন্তু পারে না, কিন্তু তারা তাদের মতের উপরে কি খুব খুশি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার নিজের মতের উপরে উৎফুল্ল, খুশি, আমরা ঠিক আছি। কোরআনের একটা আয়াতের অর্থ জানে না, কিন্তু সে এইভাবে জীবিত মৃত লোককে কবরের উপরে সেজদা করে এবং মনে করে সে ঠিক আছে। সে দেশি আলেমদের কথাও বিশ্বাস করে না, সে বিদেশি আলেমদের কথাও বিশ্বাস করে না, সে কাবার ইমামকেও বিশ্বাস করে না, সে মদিনার মসজিদে নববীর ইমামকেও বিশ্বাস করে না। তারা কি এরকম সেজদা করার কথা বলে না বিরোধী? তারা সেজদা করলে কি বলে? যে টাটকা শীত করছে। এই লোকগুলা এই কথা কি শোনে? তারা জীবিত মৃত লোকের সামনে সেজদা দেয়, পায়ের উপরে সেজদা দেয়, কবরের উপরে সেজদা দেয়, উপুর হয়ে পড়ে। কবর 100 হাত দূরে, এইখান থেকেই সেজদা শুরু করছে, এইখানে সেজদা দিয়ে কামতেছে। এখান থেকে আবার কিছুক্ষণ সেজদা দিতে যখন কাহিলায় ওঠে, উঠে এরপর আবার কিছু দূর আগাই আবার সেজদা দেয়। আছে এরকম? দেখছেন আপনারা? আপনারা অনেক কিছু দেখেন নাই, আমি দেখেছি। কবর 100 হাত দূরে, 200 হাত দূরে, এইখান থেকে সেজদায় ফুটিয়ে পড়ছে, উপরেই পড়ছে, পড়িয়া কান্দাকাটি শুরু করে দিচ্ছে। কার কাছে? কার কাছে? বাবার কাছে। হিন্দুদের হয়েছে মা আর মুসলমানের হয়েছে বাবা, এই দুই জাত। কি যে অবস্থা হবে এদের! হিন্দুদের কি সব মা, ধন সম্পদ দেবে কে? লক্ষ্মী মা। বিদ্যা দিবে কে? সরস্বতী মা। জন্ম হয়েছে কবে? বৃহস্পতিবার। এজন্য বাংলাদেশে যত পরীক্ষা হয় শুরু হয় কি বার? মানে আমরা এই বিষয়ে পুরোপুরি হিন্দু আছি, আছি এই বিষয়ে পুরোপুরি হিন্দু আছি এখনো। অর্থাৎ আমাদের ঈমান আমল নিয়ে আমাদের অধিকাংশ মানুষের টেনশন নাই। অধিকাংশ আলেম ওলামা মনে করতেছেন আমি মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস বুঝেছি, এখন মাদ্রাসায় চাকরি করি, মসজিদে ইমামতি করি, গত বছর হজ করিয়েছি, আমার কাজ শেষ। কি কাজ শেষ হয়ে গেছে না? অথচ এই কাজগুলো চলতেছে, ধুমসে চলতেছে। যাই হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে, তার পুরা জীবন জানতে হবে। তিনি যা করেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। কিন্তু আমরা সেটা সব পারি নাই। কেন পারি নাই? আমরা স্রোতে চলি, সবাই যেদিক চলে সেদিক চলি। এই সবাই চলে এই জন্য ওইটা কি সত্য? আসলে কি তাই? সবাই বললে সত্য হবে? বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে কোরআনের আয়াত সংখ্যা 6666। অধিকাংশ লোকে, আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়ছে তারাও জানে এটা, অথচ কোরআনের আয়াত এই সংখ্যা না। কোরআন আপনার ঘরে আছে, কোরআন আপনার হাতের নাগালে আছে। আপনি চাইলে একটা কোরআন ধরে হিসাব নিকাশ করে বাইর করতে পারেন যে কত আয়াত। বের করার পরও অনেকে বিশ্বাস করে না, এটা পাল্টাইছে। তার মানে সে যে ওইটার উপর আছে, ওইটার উপরেই আছে। কোরআনের আয়াতের সংখ্যা কত? 6236। 6200। অথচ অধিকাংশ মানুষ বিশ্বাস করেন না ওইটা। তাহলে এটা কি সত্য? হয় নাই। অধিকাংশ মানুষ জানে কাবা ঘর ধ্বংস করার জন্য যে আসছিল তাকে আল্লাহ ধ্বংস করছেন কি দিয়া? আবাবিল পাখি দিয়ে। অথচ আবাবিল কোন পাখির নাম না, দুনিয়াতে আবাবিল বলতে কোনো পাখি নাই। আবাবিল শব্দ সব ডিকশনারিতে, সব কোরআনের তর্জমায় পাবেন পাখির ঝাঁক, পাখির দল, পাখির পাল।
তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। এখন সবাই জানে কি পাখি? আবাবিল। বাংলাদেশে হজ কাফেলার নাম আছে আবাবিল। কি আনন্দের সাথে নাম রাখছে, এবং মনে করে কি এটা একটা পাখি। সবাই বললেই কি হবে? সবাই বললে হবে না, দেখতে হবে এটা সঠিক কি। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হলে আপনি সেই কাজটা করবেন। ইমানের ৭৭টি শাখা প্রশাখা আপনার সামনে আছে, ওখানে লাগানো আছে, এখন নিষেধটা সরাই নেওয়া হয়েছে, পরে আসবে ইনশাআল্লাহ। এই ৭৭টা একটা একটা করে যদি পড়েন, তাহলে দেখবেন আপনার মধ্যে অনেকগুলো নাই, ওইটা আপনাকে অর্জন করতে হবে। কিন্তু ৭৭টা কোনোদিন পড়ে দেখে নাই, সে পুরাপুরি ইমানদার। কিভাবে ইমানদার হইল? এমনি হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ইমানদার হয়ে গেছে। প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে অংশগ্রহণ করতে হবে। সর্বশেষ ইমানের যে অংশটা, সেটাই অনেক মানুষের মধ্যে পাওয়া যায় না। সর্বশেষটা কি? পথের কষ্টদায়ক বস্তুটা সরাইয়া দেওয়া। অধিকাংশ মানুষই তার বাসা বাড়ি যেখানে, সেখান থেকে ঝাড়ু দিয়ে ময়লাটা রাস্তার মাঝে দেয়। তাহলে কি ইমান ওই পয়েন্টে আছে তো? না ইমান বিরোধী যেটা সেইটা আছে? কোনটা আছে? ঝাড়ু দিয়ে ময়লা কোথায় দেয়? দুই একজন ছাড়া, দুই একজন ছাড়া, মানে কয়েকশো লোকের মধ্যে একজন পাওয়া যাইতে পারে, বাকি সবাই ময়লার প্যাকেটটা কাজের লোক দিয়ে পাঠাই দেয়, যে ফালাই দিয়ে আসে। ওটা তো ময়লা সময় মতো পৌঁছে দেয় নাই, এখন এটার মধ্যে গন্ধ আসে বাসার মধ্যে। এখন কি করছে? কাজের লোক দিয়ে পাঠাই দিছে, ও যাইয়া নিচে যাইয়া দিকে দিচ্ছে, এক জায়গায় ফেলাই দিয়ে আসছে। বিশেষ করে মসজিদের কোনায় ফেলানোর সুবিধা, যেহেতু এটার কোনো মালিক নেই। মসজিদের কোনায় কোনো মালিক আছে? মসজিদের কমিটিকে মসজিদের চারিপাশে দাঁড়াই থাকবে? এই জন্য মসজিদের কোনায় ফেলানোর সুবিধা কিনা? ইমান আছে এই লোকটার? এই লোকটা তো কাজের লোক, এই লোকের মালিকের ইমান আছে? সর্বশেষ ইমান হইলো, ছোট ইমান হইলো ওইটা, যে আপনি কষ্টদায়ক বস্তু সরাই দিবেন, কিন্তু আপনি কষ্ট সৃষ্টি করছেন। বস্তা ভরিয়া ময়লা সামনে ফেলাই দিলেন রাস্তায়, বস্তা ভরিয়া ময়লা ফেলাই দিলেন, ওই এলাকাতে মানুষ হাঁটতে পারে না। ইমান কি আছে? রবিউল আউয়াল মাস, ইমান নবায়ন করতে হবে। নামাজ আদায় করে, নামাজের নিয়ম কানুন জানে না, সেজদা দেয়, কপালও মাটির সাথে নাই, কপালের পরে যে অংশ ওইটা দিয়ে ঘষাঘষি করে। এইখানে নামাজ পড়তে আমি দেখছি। মসজিদে আসছে আর এই নামাজ হয়ে গেল? মসজিদে আসলেই কি নামাজ হইল? হয় নাই। নামাজ শিখতে হবে। নামাজের মধ্যে কি কি পড়বেন আপনি, তা শিখতে হবে। রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বেশি বেশি পড়ার কথা, কিন্তু আপনি দরুদ শরীফ জানেন না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আপনার আছে, হইল? আপনি নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন, তাও ঠিক মতো পড়তে পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ তো ভালো করে পড়তে হবে। নামাজের মধ্যে বলতে হবে সুন্দরভাবে, নামাজের বাইরেও বলতে হবে সুন্দরভাবে। সবচেয়ে ছোট দরুদ শরীফ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের জবাব দিতে এই দরুদ শরীফ লাগবে কিনা? আজানের জবাব কিভাবে দিবে? মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি কি বলবেন?
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু বাংলাদেশে কি বলে? উত্তর হয় নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা এখানে উত্তর সঠিক নয়, অথচ এটা বাংলাদেশে শিখছে কার কাছ থেকে? আমাদের কাছ থেকে। তাহলে আমরা ভুল শিখাচ্ছি। সঠিক শিখবেন কোথায়? এই সঠিক জায়গায় যাইতে হবে আপনার। যদি যাইতে না পারেন তাহলে আপনিও গেছেন গোল্লায়, আর যে শিখেছে সেও গেছে গোল্লায়। এই যে গোল্লায় দুইজন যাবে, এ ব্যাপারে কোনো দলিলা দিল্লা আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাইদা লাম ইয়াবকা আহাদান ইত্তাখাযান নাস রুউসান জুহালা। যখন ভালো কোনো আলেম পাওয়া যাবে না, তখন লোকেরা মোটা তাজা দেখে কাউকে বড় আলেম মনে করবে। কি দেখে মনে করবে? মোটা তাজা দেখে। ফাসালুহু, তাকে জিজ্ঞাসা করবে বিভিন্ন বিষয়। ফাআফতাউ বিগাইরি ইলম, সে না জানা অবস্থায় লোকদেরকে জবাব দিবে। ফলে কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু, সে লোকদেরকে নিজে বিভ্রান্ত হবে আর লোকদেরকেও বিভ্রান্ত করবে। এরপর এই লোকেরা বিভ্রান্ত হলে যা করলো সেটা সঠিক হলো না, এই সঠিক না হলে সেই দুর্দিনে, কিয়ামতের দিনে কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ, আমরা আমাদের বড়দেরকে, মুরব্বীদেরকে, এই নেতাদেরকে, এই হুজুরকে অনুসরণ করছি, তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ এদেরকে বেশি করে ডাবল করে শাস্তি দেন, আমাদেরকে ছাড়িয়ে দেন। আমাদের শাস্তি কারা দিবেন? এই যারা আমাদেরকে বিভ্রান্ত করছে। বিভ্রান্ত কারা কারা করে? এই যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আতানা সাদাতানা, আমাদের নেতাদেরকে। নেতা চিনেন তো? নেতাদের কথা কইলি আমরা বেজার। ওরা যে আপনাদেরকে জাহান্নামে নেয় এটা বললে বেজার। হুজুরে কোরআনের ওয়াজ করে এই কথা কয় কেন? এই আয়াতটা তাহলে এখান থেকে বাদ করে দেওয়া লাগবে না? সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াত কি করতে হবে? বাদ করে দিতে হবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের নেতাদের অনুসরণ করছি, ওয়া কুবারানা, আমাদের মুরব্বিদের অনুসরণ করছি, বড়দের অনুসরণ করছি। তারা কি করছে? ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করেছে, ভুল পথে পরিচালিত করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, ওদেরকে ডাবল শাস্তি দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা অপরাধ করি নেই। কি এই কথা বলা যৌক্তিক কিনা? যৌক্তিক। কিন্তু আল্লাহ বলছে না, এই কথা যৌক্তিক না। তুমি দুনিয়ার সব বুঝেছো, যাচাই বাছাই করছো, এবার টাকটুক খাইলে এরপর আর ওইদিকে পাড়া দাও নাই, তো এই বিষয়ে তুমি বুঝতে পারো নাই? না, এই ব্যাপারে আমরা অশিক্ষিত। এই ব্যাপারে আমরা কি? অশিক্ষিত, বুঝি নেই। এটা ওই হুজুরের উপরে ছাড়িয়ে দিছি, ওই নেতার উপরে ছাড়িয়ে দিছি। এ ব্যাপারে আমরা কোনো যাচাই বাছাই করি নেই। যদি তাই হয় তাহলে প্রত্যেকে কি কি শাস্তি পাবে? ডাবল। মনে আছে তো? এইভাবে মুখস্থ রাখবেন। মুখস্থ রাখলে আপনি সাবধান থাকবেন। প্রত্যেকে ডাবল পাবে, তুমিও ডাবল পাবে। যেহেতু তুমি অন্যগুলো বুঝতে পারছো, এটা বুঝো নাই কেন? এটা যাচাই বাছাই করো নাই কেন? একটা অপরাধ। আর একটা অপরাধ কি? তুমি ভুল পথে চলছো, যাচাই বাছাই করো নাই, শিখো নাই, আর ভুল পথে চলছো, এই অপরাধ। এই দুইটা অপরাধ। আর নেতার অপরাধ কয়টা? দুইটা। সে নিজে কোথায় গেছে? জাহান্নামের পথে। আর দলবল লইয়া গেছে কোথায়? জাহান্নামের পথে। কয়টা অপরাধ করছে? তাহলে আল্লাহর কথা কি হেরফের হবে নাকি? সুতরাং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে মুয়াজ্জিন, তখন আপনি কি জবাব দিবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার আরেকটা জবাব আছে, যারা জানেন তারা শিখে নেবেন। মা শা আল্লাহু কানা ওয়ালা মা লাম ইয়াশা লাম ইয়াকুন। যারা আরবি জানেন
বড় ক্লাসে পড়েন তারা পারবেন। মাশাআল্লাহ কানা, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে, ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন, যা চান নাই তা হয় নাই, হবেও না। আসসালাতু খায়রুম মিনান নাওম, কি জবাব দিতে হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু বাংলাদেশের জবাব কি? সাদাকতা ওয়া রারতা। হয় নাই, বল, কোন কোরআন হাদিসের কোথাও এটা নাই। আমি দুঃখিত যে আমাদের দেশে এগুলো আসলো কোথা থেকে, কে নিয়ে আসলো। পরে আমি পাইছি যে আগাছা চাষ করার জন্য চাষই লাগে না, এমনিই হয় নাকি, মনে আছে তো? সবার খেতে চাষ হয়েছে, ফসল লাগাইছে, ওইটাই হয়েছে। আপনি খেতে চাষ করেন নাই, আপনার খেতেও কিছু হয়েছে। কি হয়েছে? লাগাইছে কে? ছাদের উপরে হয়, ওখানে লাগায় নাকি? বরং কদিন পর পর চাইছে ফালাই দেয়, তারপর সারতে পারে না। পাশ দিয়ে বট গাছ হয়, ওই জায়গা দিয়ে আর এক গাছ হয়, ওটা যদি সরাই না দেন তাহলে বিল্ডিং ফাটল ধরাইবে না। সুতরাং ভালো করে বুঝতে হবে। আল্লাহু আকবার কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কি বলতে হবে? আযান শেষে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। সেইখানে লাগবে এই ছোট দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনটার জবাব? ওই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখানে জবাব দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারিত হওয়ার কারণে, আপনার কানে আসার কারণে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। সেইটা পড়বেন আযানের জবাব শেষ হইলে। আযানের মধ্যে অন্যটা না। আযানের মধ্যে আপনি জবাব দিতেছেন, একজন আপনাকে সালাম দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মুয়াজ্জিন যে আযান দেয় তারে সালাম দেওয়া যাবে না। আযান দিতেছে এখানে দাঁড়া যাই, আসসালামু আলাইকুম, এটা দেওয়া যাবে না। কি বুঝতে পারছেন? এইদিকে আমরা যারা আছি, আযান ছাড়া কেউ যদি আসে, সে তাকে সালাম দিবে। এভাবে করে সবগুলো ভালো করে শিখতে হবে। নামাজ শিখতে হবে, নামাজের সূরা কিরাত শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস যদি আমরা মনে করি রবিউল আউয়াল, হতেই পারে, নাও হতে পারে, কিন্তু সোমবার দিন রোজা রেখে সেই আমলটা করতে হবে না, সিন্নি করতে হবে। কি পালন করতে বলা হয়েছে? রোজা। আর আমরা কি করি? খাওয়ানো। উল্টা। যে বৃহস্পতিবারও সাপ্তাহিক রোজার একটা দিন, মনে আছে তো? সপ্তাহে রোজার দিন কোনটা কোনটা? সোমবার, বৃহস্পতিবার। সোমবার আর একটা কি সুবিধা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্ম উপলক্ষে কি করণীয়? রোজা রাখা। কিন্তু আমাদের করণীয় কি? গরু জবাই দিয়ে খাওয়ানোর আয়োজন করা, সিন্নি, সবাই সারা দেশব্যাপী ফাতেহা, একেবারে গ্রাম পর্যন্ত। পয়সা পাতি একটু ভালো থাকলে ফাতেহাটা খুব ভালো করে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন ফেরাউনের কবল থেকে। তার জাতি কি করছে? রোজা রাখছে। তারা তো কয় না যে ঠিক আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করছেন, আসলে আমরা কতগুলো উট জবাই দিয়ে খাই জনমের মতো, এটা বলছে? শুকরিয়া হিসেবে রোজা। রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকার, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো। একদিনের রোজা জাহান্নাম থেকে 500 বছরের দূরে নিয়ে যাবে। সুতরাং আমল হবে কোনটা? যেটা কোরআন হাদিস বলেছে। সিন্নি হবে না, খাওয়ানো হবে না, আমল ঠিক করতে হবে। কাজে আমরা এত বছর করছি, ওই যে এত বলছে, আমাদের নেতারা করেছে, আমাদের মুরব্বীরা করছে, এগুলো করিয়া করিয়া যে রাকাবের ওই যে ভাই একজন মনে করাই দিতেছে, ওয়াকাযালিকা জাআলনা ফী কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফীহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা। সূরা আনআমের 123 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমাদের আকাবের যারা মুরব্বী, অন্যায়ের প্রধান, অন্যায় কাজের গুরু, তারা এই সমস্ত কাজ করছে। অন্যায়ের গুরু আছে না? অন্যায়ের গুরু আছে। এই ঢাকা শহরে বিভিন্ন স্পট ভাগ করা আছে। এখানে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো মাল গুন্ডা ভান্ডায় নিয়ে যায়, আর আপনি যদি লাইন পান,
সেই লোকের জানাইলে আপনার মালটা পেয়ে যাবেন। তার মানে যে গুন্ডা ফান্ডা নেয় নিয়ে জমা দেয় কার কাছে? ওই এলাকার গুরুর কাছে। সেই গুরু কি? তিনি একজন বিরাট ভদ্রলোক, তিনি চোর, তিনি ডাকাত, তিনি খুনি, এটা আপনি ভাবতে পারবেন না। কিন্তু এই সব গুন্ডা ফান্ডার মাল জমা হয় কার কাছে? তার কাছে। 2 দিন পরও যদি যে বলেন যে আমার এই মালটা গেছে, একটু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, পাওয়া যাবে। এই জন্য যে কথাগুলো আমি বলি আপনারা মনে করেন এটা আমার কথা, এগুলো ওই নেতারা বলে। সংসদে নেতারা আছে না, এই নেতারা কি বলে যে সকল অপরাধ কমবে এমপি সাহেব যদি এই অপরাধের সাথে জড়িত না থাকেন। আর এমপির পরে থানার ওসি আর জেলার এসপি, নাকি? এদিকে আমি বলছি, আপনারা একদিন শুনে টুনে মনে হয় রাগ করছেন যে আমি বলিনি, এটা সংসদে আলোচনা হয়। এবং অপরাধ বিশেষজ্ঞ যারা, তারা এটাই বলে। সুতরাং উল্টা পাল্টা ভেবে চিনতে কোনো লাভ নেই। অন্যায়ের গোড়ায় কারা কোথায় এটি সব মানুষে জানে। তো রবিউল আউয়াল মাসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। তার জন্য দরুদ শরীফ পড়তে হবে জুমার দিনে বেশি বেশি। জুমার দিনে একটা আমল কি? বেশি বেশি দরুদ শরীফ পড়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধ্বংস হও, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, তোমার কিয়ামতের জন্য প্রস্তুতি কি, রেডি হইছো? সে বলল, মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি বেশি কিছু প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটা আমার খাঁটি ভাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ছোট একটা জবাব দিলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারহাহুম বিহা। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এই কথাটা উল্লেখ আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম যেই পরিমাণ খুশি হয়েছেন, আর কোনো কথায় এই পরিমাণ খুশি হন নাই। কারণ তাদের একমাত্র ভালোবাসা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। আর তারা কিয়ামতের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেটার জন্য ওই যে ব্যক্তি আসছে সে ব্যক্তি বলছে কি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আর তাকে ভালোবাসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমলগুলো বুঝে শুনে আপনাকে করতে হবে। তিনি কোথায় কিভাবে কেউ করেছেন সব হাদিসের মধ্যে আছে। আযকারুন নবী নামে একটা বই আছে, ইমাম নববী সংকলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় কোন ক্ষেত্রে কোন দোয়া পড়তেন, ছোট ছোট কথাগুলো সব আছে। আমাদের জানা দোয়াগুলো আমাদের মনে থাকে না। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, এটা তো সবাই জানি, কিন্তু আমরা কি বলতে পারবো যে সবাই খাওয়ার আগে বিসমিল্লাহ বলি? তা বলতে পারবো না। এই জন্য যারা বলি তাদের দায়িত্ব হলো একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আপনার পাশে যে সে যেন বিসমিল্লাহটা আপনার শোনে, তাহলে ওনার ভুলে গেলেও এই স্মরণে আসবে। এইভাবে করে প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো, যেটা আপনার নিজের জীবনে অর্জন করার জন্য কারোর সাথে কোনো তর্কর দরকার নেই, কারোর সাথে কোনো মারামারির দরকার নেই, কারোর সাথে যুদ্ধ করার দরকার নেই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলগুলো নিজের মধ্যে অর্জন করেন। আপনি খাওয়ার আগে বিসমিল্লাহ বলেন, আপনি যেটা কাজ করবেন সেটা ডান হাতে করেন। এইভাবে করে যে দোয়া কালামগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, এগুলা শিখতে কি কারোর সাথে যুদ্ধ দরকার আছে? মনোমালিন্যের দরকার আছে? মিছিল করার দরকার আছে? প্রতিদিন এগুলা প্র্যাকটিস করেন। বই একটা সাথে নিয়ে নেন। একটা বইয়ের নাম বলছিলাম না, কি বই? হিসনুল মুসলিম। এখানে লাইব্রেরি গুলোর মধ্যে আছে, খুব সুন্দর ভাবে লেখা আছে কোথায় কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। তার আমল নিজের মধ্যে অর্জন করতে হবে।
আর যেটা প্রমাণিত সেইটা করতে হবে, যেটা প্রমাণিত না একদম বাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله حمدا كثيرا سبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين ইয়া আল্লাহ, এতক্ষণ যা কোরআন হাদিস থেকে শুনলাম বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। তিনি যা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। সকল নবী রাসূল দুনিয়াতে এসেছেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। সাহাবায়ে কেরামকে আল্লাহ আপনার কাছে সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ, খুব কম সময়ের মধ্যে আমাদের কয়েক ভাই আমাদের থেকে চলে গেছেন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুফাসসির হযরত মাওলানা জাকির হোসেন শেখ গত 3 তারিখে ইন্তেকাল করেছেন। গত 3 দিন আগে আমাদের আরেক ভাই এই এলাকায় অনেক দিন পর্যন্ত ছিলেন, এই মসজিদে আমাদের সাথে রমজানের শেষ দশক প্রতি বছর যতক্ষণ তিনি সক্ষম ছিলেন প্রতি বছর তিনি 10 দিনের জন্য ইতিকাফে ছিলেন। আমাদের মরহুম দেলোয়ার হোসেন, তিনিও চলে গেলেন। এইখানে হোমিও চিকিৎসা করতেন জনাব জাহিদ হোসেন, আমরা অনেকেই তাকে অন্তত সুস্থ মানুষ মনে করতাম, কিন্তু তিনি কয়েকটা জটিল রোগে আক্রান্ত ছিলেন, কয়েকবার চিকিৎসার জন্য বাইরে গেছেন। তিনিও চলে গেলেন, গতকালকে তার জানাজা পড়েছি। আল্লাহ আমাদের ভাইদের নেক আমলগুলো কবুল করুন, তাদের পাপ তাপগুলো মাফ করে দিন, তাদের পরিবার পরিজনের সবর করার তৌফিক দান করুন, তাদের সহায়তা দরকার আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলকে তাদের সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করুন, আমরা পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিকে দ্বীন ইসলাম শিক্ষা দীক্ষার মাধ্যমে এমন ভাবে আমরা তৈরি করব যেন আমরা তাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায়, কুররাতুল আইন, তারা যেন আমাদের চোখের পুত্তলি হয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হালাল হারাম সুন্দরভাবে জেনে তার থেকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সর্বপ্রকার অন্যায় কাজ, সর্বপ্রকার কবিরা গুনাহ থেকে, সর্বপ্রকার পাপের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.